দর্শক, অপারেশন যদি ঘাড়ে লাগে তাহলে করতেই হবে। চিকিৎসা পদ্ধতি কি হয় দর্শক? তিনটা। দর্শক, অপারেশন যদি ঘাড়ে লাগে তাহলে করতেই হবে, কিন্তু জেনে নেন অপারেশন করার কিছু চিহ্ন আছে। সেই চিহ্ন যদি আপনার ঘাড় ব্যথা রোগী হিসেবে থাকে তাহলে কিন্তু আপনাকে অপারেশনে যেতেই হবে। সেই চিহ্নগুলা কি দর্শক বলবো, তার আগে আরেকটু বলে নেই। নর্মালি ঘাড় ব্যথা রোগীরা কি কি কমপ্লেন করে আসলে দেখেন, একটু ছবিতে দেখেন ঘাড় ব্যথার সাথে হাতের সম্পর্ক বা পিঠের সম্পর্ক কি। ঘাড় ব্যথা যদি আপনার হাতে যেতে পারে, দেখেন এই আঙ্গুলে যেতে পারে, এই আঙ্গুলে যেতে পারে, এখান দিয়ে নামতে পারে, এখান দিয়ে নামতে পারে, সর্বোপরি 5 আঙ্গুলেও যেতে পারে। এবং দেখেন ঘাড়ের সাথে পিঠের সম্পর্ক আছে, পিঠের এই পর্যন্তও ব্যথা যেতে পারে। রোগীরা প্রথম প্রথম বলে যে ঘাড়ের ব্যথা শুধু ঘাড়েই থাকে, যদি সঠিক সময় সেটা চিকিৎসা না হয় আস্তে আস্তে হাতে নামতে পারে। তখনই যত কথা, যত মাথা ব্যথা। যদি ব্যথাটা ঘাড়ে হয় ইটস ফাইন, নো প্রবলেম। সেটা যদি হাতের দিকে যায় তখনই আসলে আপনাকে ভাবতে হবে আপনার ব্যথাটা একটু খারাপের দিকে চলে গেছে। তারপরে স্টেপ হবে ব্যথা ঝিনঝিন ভারবার অবশ অবশ, সেটা আর একটু টেনশনের কারণ। তারপরে যদি মনে হয় যে হাতে শক্তি কমে গেল, তখন কিন্তু একেবারেই আপনার অবস্থা মনে করবেন একটু হলেও বিপদের দিকে যাচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে, তখনই ইমার্জেন্সি ডাক্তার দেখাতে হবে। কিন্তু প্রথম হলো যে আপনার হাতের শক্তি কমে যাবে, আপনার হাতের যে মাংসপেশিগুলো শুকিয়ে যাবে। দেখেন ছবিতে হাত দিয়ে লিখতে পারবেন না, আপনি লিখলে কলম ছুটে যাবে। আপনার হাতে এতটাই ঝিঝি বারবার অবশ অবশ হবে যে মনে হয় হাতে কোনো বল শক্তি পাচ্ছেন না। এবং আপনার হাঁটার সময় অনেকেরই ব্যালেন্স পাবেন না, পায়ে শক্তি কমে যাবে, পা আঁকড়ে আসবে এবং ডান বাম ঘুরতে অসুবিধা হবে এবং সামনে আগাইতে সিঁড়ি বাইতে কষ্ট হবে। অনেকেই আছে যে প্রস্রাব পায়খানা পর্যন্ত কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা কষ্ট হতে পারে। এই সমস্ত চিহ্নগুলো থাকলে আপনার কিন্তু অপারেশন লাগবে দর্শক। তবে এইগুলো যদি না থাকে তাহলে অপারেশনের কোনো দরকার নাই। চিকিৎসা পদ্ধতি কি হয় দর্শক? তিনটা। ফার্স্টলি আপনাকে কিছু ওষুধ খেতে হবে, কারণ ব্যথাটা কাঁচা থাকে বা ইনফ্লামেটরি চেঞ্জ থাকে। ওষুধটা কয়দিন খাবেন দর্শক? 10 দিন, 15 দিন, 3 সপ্তাহ বা 1 মাস, এর বেশি আসলেই কোনো পরে কাজ করে না। আসলে সিমটোমেটিক, খেলে ভালো, বন্ধ করলে আবার আসে। পারফেক্ট হচ্ছে 2 সপ্তাহ পর থেকে একজন ভালো ফিজিওথেরাপি স্পেশালিস্ট দেখে আপনাকে একটা অ্যাসেসমেন্ট করতে হবে এক্স্যাক্টলি কোন কোন বায়োমেকানিক্যাল ফল্টের জন্য আপনার ঘাড় ব্যথাটা হচ্ছে। বায়োমেকানিক্যাল আবার কি দর্শক? বায়োমেকানিক্যাল মানে হচ্ছে আমরা যে প্রতিদিন কাজ করি, এই কাজের টিমে কারা কারা ইনভলভ থাকে। মাংসপেশি থাকে, রক থাকে, নার্ভ থাকে, লিগামেন্ট, টেন্ডেন, বোন, জয়েন্ট, ডিস্ক, এ লটস অফ থিং। এই দিস টিম মেম্বার ইজ রেসপন্সিবল টু ক্রিয়েট দ্য গুড বায়োমেকানিক্স। তার মানে স্টাইল অফ মুভমেন্ট, ওয়ে অফ মুভমেন্ট ইজ কল বায়োমেকানিক্স। কতটুক করবে সেটা বায়োমেকানিক্স, সামনে কতটুক ঝুঁকবেন, কিভাবে ঝুঁকবেন, দ্যাট ইজ কল বায়োমেকানিক্স। এই বায়োমেকানিক্স ইম্পেয়ারমেন্টের প্রথম কারণ হচ্ছে আপনার প্রতিদিনের যে কাজটা সেটা সঠিকভাবে করতেছেন না। 25 বছরে আপনার শরীর এতটাই ফ্লেক্সিবল, ইচ্ছে মতো কাজ করতেছেন। এই আপনার ইচ্ছা মতো কাজ করা যখন 45 হবে, তখন কিন্তু আপনাকে ডাবল খেসারত দিতে হবে। আপনার মেরুদণ্ড ফিটনেস কমে যাবে, মাসেলের ফিটনেস কমে যাবে, তখন কিন্তু ব্যথা ডাবল আকারে দেখা দেবে। বুক টান করে সোজা হয়ে বসুন, ডান দিকে তাকান, থুতনিটা নিচ দিকে চাপ দিন, বাম হাত দিয়ে মাথায় ধরুন এবং বাম বুকের দিকে টানতে থাকুন। এভাবে 20 সেকেন্ড ধরে রাখুন। সারাদিনে 3 বেলা, প্রতি বেলায় 10 বার করে। সোজা হয়ে বসুন, হাতটাকে সামনে নিয়ে আসুন, ঠিক এইভাবে।
এইবার অপর হাত দিয়ে এলবো জয়েন্টে ধরে বুক বরাবর চাপতে থাকুন। ঠিক এইভাবে 15 সেকেন্ড ধরে রাখুন। সারাদিনে 3 বার, প্রতিবারে 15 বার করুন। সোজা হয়ে বসুন। হাতের 2 আঙ্গুলের বৃদ্ধাঙ্গুল দিয়ে পিছনের অংশে শক্ত করে ধরুন। তারপর আস্তে আস্তে মাথাটাকে উপর দিকে চাপতে থাকুন। আবার আগে সামনে, আবার পিছনে, আবার মনে রাখবেন বৃদ্ধাঙ্গুলের চাপ যাতে না কমে একইভাবে রাখুন। 3 বেলা করতে পারেন, প্রতিবারে 10 থেকে 15 বার। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। সে পর্যন্ত ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।